ছেলে রান্না করেছি তো মাছ, বলছে মা নতুন মাছ রান্না করো, তো রান্না করলাম। আমার ছেলে তো আজকে খুব মজা করে খাবে, মাছ পেলে ওর আর কিছু লাগে। রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর ওইভাবে করে তোমরাও রান্না করে খেও, তো হেভি লাগবে। আর গরমে প্রচুর গরম, দেখো ঘাম ঝরছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ওই যে তেল, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাছে, এই তেল দিয়ে ভাত খেতে খাওয়া হয়ে যাবে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে চলো তোমাদেরকে দেখাবো নতুন পদ্ধতিতে পাঙাশ মাছ রান্না। তো চলো দেখতে থাকো। আর এখন সকাল সকাল মানে গুড মর্নিংটা বলবো না, এখন বাজে 11টা। তো চলো দেখতে থাকো কি রান্না করি আর কি কি দেই, সেটাই তোমাদেরকে দেখাবো নতুন পদ্ধতিতে পাঙাশ মাছ রান্না। দেখতে থাকো আর সাথে থাকো আর কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। বাবা আমি হলে চিল্লেই চিল্লেই মরে যাবো। কি বলো তো, ওই পুতা যোগ না কি বলে না, ওদের তো চিনে যোগ বাবা। আর ওই চিনে যোগ যেগুলো পুতো যোগ বলে না, সেই ইসে কি বলে, চিনি যোগ না, এ তো চিনি যোগ। পুতো যোগ হয় না, ওই জলে থাকে, ওগুলো কি পুতো যোগ বলে? হ্যাঁ জলের যোগ আছে যে, জানো না? জলের যোগ আর ড্যাঙার যোগ, চিনি যোগ হচ্ছে ড্যাঙায় থাকে। না না, চিনি যোগ আলাদা, জলের যোগ আলাদা। হ্যাঁ, আর চিনি পুতো যোগ হয়েছে গিয়ে ওই জলের ভিতরেই সাঁতরায়, জলের ভিতরেই সাঁতরায়। হ্যাঁ কি জানি বড় বড় পাওয়া যায় কালো কালো, আমি কোনোদিন দেখ। যোগ আছে, পোকা না, ওই যোগই বড় বড় কালোটাও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভয় লাগে, ওই তো ওইগুলো। হ্যাঁ হ্যাঁ মসি যোগ বলে না, ওইগুলো। পাঙাশ মাছ রান্না করতে কি কি দেব আর না দিলে তো ভালো লাগবে না। এখানে দেখো রসুন, এই যে রসুনগুলো ছাড়িয়ে নেব, এগুলো ছাড়াবো। আর এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ দেব এটা, আর দেব আদা, আর জিরাটাও পরে দেব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। বরবটিগুলো শুকিয়ে গেছে। এই যে রসুন ওতে হবে না, আর আরেকটু দেবো রসুন। ধনিয়া পাতাগুলো শুকিয়ে গেল, এই যে দেখো এতটা দেবো রসুন। পাঙাশ মাছে একটু রসুন বেশি দিতে হয়। তো চলো দেখতে থাকো। তো গাছ দেখো রসুনগুলো এভাবে করে ছাড়িয়ে নেবো। গাছ দেখো এই যে রসুন ছাড়িয়ে নিলাম, পেঁয়াজ নিলাম, আর কাঁচা লঙ্কা দেব, এগুলো এখন বেটে নেব। আর এই যে আদাটা ছাড়াতে পারিনি, এটা ছাড়িয়ে নেব। তো দেখতে থাকো। পাঙাশ মাছ এগুলো এবার নতুন পদ্ধতিতে রান্না করব, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো কি ছোট ছোট পিস করেছে, এই যে এটা ধোবো এখন। আর এই দেখো এটা কে কে খাও কমেন্ট করে অবশ্যই বলো। এই দেখো পাঙাশ মাছের সেই বলে না বালিশ, নাকি পটকা বলে, অনেকে অনেকে বালিশ বলে, কিন্তু এটা আমার খেতে খুব ভাল লাগে, এটা খেতে খুব ভাল লাগে, চাবাতে খুব মজা লাগে। আর এই দেখো পাঙাশ মাছের ডিম, একটুখানি চর্বি হয়েছে, বেশি হয়নি, আর পুরোটা ডিম। এই দেখো এইটা কি জানি না, এটা মনে হয় সেই দিল হয় না সেইটা। হ্যাঁ, আর এই যে দেখো থোকা পড়া ডিম, এই যে এর পাঙাশ মাছের ডিম কেমন হয় দেখেছো, এই যে ছড়া ছড়া। আর এই যে দেখো কপিস মাছ হয়েছে, ওই যে একটু ডিম। তো দেখো চলো এগুলো ধুয়ে নিয়ে আসি, তারপর ধুয়ে নিয়ে আসলাম এটা। এবার কি কি দেবো তাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। তো মাছগুলো প্রথমে এক এক করে এভাবে নিয়ে নেবো সব। মাছগুলো নিয়ে নিলাম। এবার দেব প্রথমে হলুদ,
যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, এই কারণে একটু হলুদ বেশি দিতে হবে কালার হওয়ার জন্য, কাঁচা লঙ্কার রান্না। আর দেবো দেখো স্বাদ মতো লবণ, আর দেব তেল, কাঁচা তেল দেবো তেল। আর এই যে রসুন, আদা, জিরে, পেঁয়াজ, লঙ্কাটা বেশি মিহি করব না, এভাবে করে দিয়েছি। তো এগুলো পুরো দিয়ে দেবো এবার, দিয়ে এটাকে আমি এবার এগুলো দিয়ে এটাকে ভালো করে চটকি মেখে নেবো। দেখো এটা পপি কিচেন 3D স্বাদ, যেমন ওরা রান্না করে ওদের চাইতে এটা অন্যরকম আলাদা। তো দেখো এভাবে ভালো করে চটকি নেব মাছগুলো। কড়াইটা নড়ছে, ভালো করে চটকি নেব যাতে মানে মশলাটা গায়ে ভালো করে ভিতরে যায়, মাছের ভিতরে যাতে ঢোকে, ওই জন্য ভালো করে চটকি নেবো। দেখো এইভাবে করে। তো দেখো চটকানো হয়ে গেল, তেল মশলা দিয়ে চটকানো হলো। এবার এটাকে আমি একটুখানি জল দেব, তো দেখতে থাকো। দেখো গ্যাসে বসিয়ে দিলাম, এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে ফোটে। তো এটা 10 মিনিট পর্যন্ত আমি রান্না করব, দেখতে থাকো গাইস। দেখো এবার আমি ঢাকনাটা একটু তুলে দেখব। এই যে ঢাকনাটা তুলে এবার একটু নাড়াচাড়া করে দেব। এই যে এইভাবে করে একটু নাড়াচাড়া করে দেব যাতে ভেঙে না যায় মাছগুলো। এইভাবে করে কিন্তু জ্যান্ত পাঙাশ মাছ হাতে মাখিয়ে যদি রান্না করে সবচাইতে টেস্ট বেশি লাগে। একটুখানি হলো, এই যে দেখো তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে, একটু নাড়িয়ে দেবো। যখন তেল আর একটু ছাড়বে তখন তুলে ফেলবো। এইভাবে হাতে মাখা রান্না সবসময় তো ভেজে খাওয়া হয়, তো ভাবলাম হাতে মেখে রান্নাটাও তোমাদেরকে দেখাই। মাছটায় বেশি অতটা চর্বি নেই, তেল নেই, তেল কম হলে পরেই ভালো। অতিরিক্ত পাঙাশ মাছের চর্বি আবার খাওয়া যায় না, তেল। তো দেখো তেল ছেড়ে দিল। এইভাবে করে তোমরাও রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। তো দেখো চারোপাশ দিয়ে তেলটা ছেড়ে দিল। এবার আমি নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার পাঙাশ মাছ হাতে মাখা রান্না। ডিমটাও দিলাম, ভাঙেনি, কোনো মাছই ভাঙেনি, পুরো আস্তে আস্তে আছে। দেখো